আমাদের জানতে হবে পৃথিবীটা আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে, তাফসীরে ইমাম মুফাসসির ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে রজবের প্রথম খণ্ডের 549 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, যার মর্মার্থ হলো ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম একটা দাবি মুক্তা তৈরি করেন। দাবি মুক্তা তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি নজরটা ওই মুক্তার দিকে দিলেন। যখন নাকি ওই মুক্তার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি নজর দান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নজরের দরুন ওই মুক্তাটা বলে পানিতে রূপান্তরিত হয়ে যায়। যখন পানিতে রূপান্তরিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত একটা জায়গার মধ্যে দৃষ্টি দিলেন। নির্ধারিত জায়গাটা হলো বর্তমান যে জায়গাটা বাইতুল্লাহ, কাবাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করেছেন, এই জায়গাটা হলো নির্ধারিত জায়গা। এই জায়গাটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টি দিলেন। দৃষ্টি দেওয়ার পরে যেই পানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তা দ্বারা তৈরি করলেন, ওই জায়গাটার মধ্যে নির্ধারিত জায়গার মধ্যে 40 বছর পর্যন্ত ঘুরপাক খেয়েছিলেন। 40 বছর পর্যন্ত এই পানিটা ঘুরপাক খেয়েছিল। যখন নাকি ঘুরপাক খাচ্ছিল, ঘুরপাক খাওয়ার কারণে এটা থেকে বুদবুদ তৈরি হয়েছে। দীর্ঘদিন ঘুরপাক খাওয়ার কারণে যখন নাকি বুদবুদ তৈরি হয়, বুদবুদ থেকে আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা থেকে গাঢ় ফেনা তৈরি করে দিয়েছেন। ওই ফেনা জমতে জমতে মাটির আকৃতি তৈরি হয়। এই সর্বপ্রথম বাইতুল্লাহর মধ্যে যে জায়গাটা কাবা নির্মিত হয়েছে, এই জায়গার মধ্যে মাটির আকৃতি আল্লাহ তাআলা তৈরি করেন। ভাইরা আমার, যখন নাকি মাটির আকৃতি তৈরি হলো, তখন মাটির আকৃতি তৈরি হওয়ার পরে চতুর্দিকে শুধু পানি আর পানি, পানি আর পানি। মাঝখানে একটা দ্বীপের মতো তৈরি হলো। যখন দ্বীপের মতো তৈরি হয়, তখন ওই পানিগুলা থেকে চতুর্দিকে যে পানিগুলা আছে, এই পানিগুলা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাষ্প তৈরি করলেন। এই বাষ্প থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে তৈরি করে নিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই তাফসীর থেকে জানতে পারলাম, দুনিয়ার পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা জমিন তৈরি করেছেন। জমিন তৈরি করার পরে যে পানি আল্লাহ তাআলা তৈরি করেছেন, এটার বাষ্প থেকে আল্লাহ তাআলা আসমান তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা জমিনটা তৈরি করলেন, চতুর্দিকে শুধু পানি আর পানি, ডানো পানি বামও পানি, নিচেও পানি, চতুর্দিকে শুধু পানি আর পানি। জমিনটা আল্লাহ তৈরি করলেন, দ্বীপের মতো করে তৈরি করলেন। শুধু এটা হেলাধুলা করতেছে, নড়াচড়া করতেছে, এটা স্থির থাকতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন চতুর্দিকে যে সমুদ্রের মতো পানিগুলা, এগুলার যে বিশাল বড় বড় ঢেউ রয়েছে, এই ঢেউগুলা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে স্থির করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় সমূহ তৈরি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাহাড় সমূহকে আল্লাহ তাআলা জমিনের পেরেক স্বরূপ আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নাবার 6 এবং 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাজআলিল আরদা বিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কি পৃথিবীটাকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাই নাই? ওয়াল জিবালা আওতাদা, আমি কি তোমাদের জন্য পাহাড় সমূহকে জমিনের উপর পেরেক স্বরূপ তৈরি করি নাই? আল্লাহ তাআলা এই দুনিয়াটা তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন
এই দুনিয়াটাকে স্থির করার জন্য পাহাড় সমূহকে তৈরি করে দিলেন।